এসএটিভিতে সকলকে স্বাগত জানাচ্ছি। কক্সবাজার থেকে যুক্ত হয়েছে আমি আহসান সুমন। এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। আমার ঠিক পেছনটায় দেখতে পাচ্ছি এখানে একটি লাল পতাকা দেখা যাচ্ছে এবং এই লাল পতাকাটি মূলত জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটি সতর্কতা সংকেত। এখানে যারা পর্যটকরা বেড়াতে এসেছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে 3 নাম্বার সিগন্যাল। যেহেতু নিম্নচাপটি ঘনীভূত হচ্ছে কক্সবাজারের পাশ দিয়ে, সে কারণে প্রচন্ড বাতাসের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে এখন বিকেলের নাগাদ এটি বাড়তে শুরু করেছে। কক্সবাজার উপকূলীয় অঞ্চলের বেশ কয়েকটি জায়গাতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং সেখানে সাধারণ মানুষ যারা আছেন, উপকূলীয় এলাকার মানুষ, তারা খুব কষ্ট পাচ্ছে। কিছু মানুষ এখনো পর্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছে। তবে সংশ্লিষ্ট এলাকার প্রশাসন তাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করছে, এটুকু আমরা খবর পেয়েছি। যেটুকু সহযোগিতা করছে সেটা কিন্তু পর্যাপ্ত নয়, সেই তথ্য আমরা পেয়েছি। কিছুক্ষণ আগে কক্সবাজারের জেলা প্রশাসনের সভাপতিত্বে একটি ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে জেলা দুর্যোগ এবং ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে, 600টার উপরে সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে এবং কক্সবাজারের যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি বেড়িবাঁধগুলো যদি ভেঙে যায় সেখানে দ্রুত সময়ের মধ্যে মেরামত করার মতো সেই ব্যবস্থাপনাও পানির পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়। আমরা জানতে চেয়েছিলাম সেখানে তাদের কাছে কোনো সংকট আছে কিনা সেই বিষয়গুলো এবং নিরাপত্তা কর্মীর ব্যাপারে তিনি বলেছেন যে এখানে ফায়ার সার্ভিস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সকল সদস্যরা পর্যাপ্তভাবে তারা কাজ করছেন এবং প্রস্তুতি তারা নিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছেন এমনটুকু আমরা জানতে পেরেছি। তবে সব মিলিয়ে যে প্রচন্ড বাতাসের গতিবেগ আমরা দেখছি, এই বাতাস কিন্তু পর্যটকদেরকেও হয়তো কিছুটা আনন্দ দিচ্ছে। তবে আমরা দেখতে পেয়েছি যে পর্যটকরা ঘূর্ণিঝড় দেখার জন্য এখানে পর্যটকরা এসেছেন। এমনও বেরসিক পর্যটক আমরা পেয়েছি, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে এখানে যে বাতাস, এই বাতাস কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি এবং অস্বাভাবিক ঘূর্ণিঝড় সময়কালীন সময়ের মধ্যে এখানে যে বাতাসগুলো হয় সেই বাতাস দেখার জন্যই কিন্তু এখানে পর্যটকরা এসেছেন, বিচে এসেছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে, টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এখানে যে বিচ কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে পর্যটকদেরকে বলছেন যে সতর্ক হওয়ার জন্য এবং লাইফ গার্ডের সদস্যরাও পর্যাপ্তভাবে তারা মাইকিং করছেন এবং এখানে পর্যটকদেরকে সতর্ক অবস্থায় থাকার জন্য, তারা নিরাপদ থাকার জন্য বারবার হুঁশিয়ারি দিচ্ছেন। এরপরেও বেশ কিছু পর্যটককে আমরা দেখেছি তারা এখানে সাগরে নামার জন্য অস্থিরভাবে সময় পার করছেন এবং দূর দূরান্ত থেকে যেসব পর্যটক এখানে এসেছেন তাদেরকে আমরা দেখেছি যে এখানে বেশভাবে তারা মজা নিচ্ছেন, এমনটা আমরা দেখেছি। সব মিলিয়ে কক্সবাজারে যে 3 নাম্বার সতর্কতা সংকেত চলছে, কক্সবাজার উপকূলীয় এলাকাগুলোকে সতর্কতা করা হয়েছে, মাইকিং চলছে পর্যাপ্তভাবে। পাহাড় ধসের একটি কথা আছে এখানে, পাহাড় ধস যেন না হয়, পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন জায়গাতে মাইকিং হচ্ছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে মাইকিং প্রচারণা চালা হচ্ছে এবং পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে কিন্তু যেখানে আঘাত করবে, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড় ধসের একটি আশঙ্কা থেকে যায়, সেখানেও কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি রাখা হচ্ছে বলে আমাদেরকে উপজেলা প্রশাসনগুলোর পক্ষ থেকে তথ্যগুলো নিশ্চিত করা হয়েছে। এই ছিল আমার কাছে 3 নাম্বার সতর্কতা সংকেতের সর্বশেষ খবর।